পিঠা দিয়ে দিচ্ছে। আম্মু এখন তালের বড়া করছে। আগে এই পিঠাগুলো করা হয়ে গিয়েছে, এখন তুলে নেবে, আবার দিয়ে দেবে গরম তেলের মধ্যে আটাগুলো। আর এভাবে একে একে সবগুলো পিঠা করে নেবে। আমি সবসময় বাসায় থাকি না, আর আজকে আমার মাদ্রাসা ছুটি, এ কারণে আম্মু পিঠাগুলো করছে। সবাই বাসায় আসি, একসাথে খাওয়া হবে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। ভিলেজ ব্লগ উইথ মি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি পেঁপে রান্না করব। এটা হলো আমাদের বাড়িরই গাছের পেঁপে। এই পেঁপেটা দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে রান্না করব। তো প্রথমে আলুগুলো ছিলে নিচ্ছি। পেঁপে কিন্তু অনেকভাবে রান্না করে খাওয়া যায়, আবার পেঁপের ভাজি খেতেও কিন্তু ভালো লাগে। তো আলু আজকে এভাবে কেটে নিয়ে তারপর রান্না করব পেঁপের সাথে একসাথে। আবার আলু সিদ্ধ করেও কিন্তু পেঁপে দিয়ে রান্না করে খাওয়া যায়। তো বন্ধুরা, দূরে কাছে যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন, ভিডিওটি দেখার শুরুতে একটি লাইক দিবেন, কারণ আপনারা ভিডিও দেখেন শুধু, কিন্তু লাইক দেন না। আর ভিডিওগুলো কেমন হয় সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। আপনাদের কীরকম ভিডিও ভালো লাগে, তাহলে আমি সেরকম ভিডিও বানানোর চেষ্টা করব। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। এগুলো হলো আমাদের সিমের গাছ, আর এই সিমের গাছগুলো এখনো ছোট হয়ে আছে। শীতের সময় সিম ধরবে, তখন অনেক সুন্দর সুন্দর সিমের রেসিপি করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। বিসমিল্লাহ। এবার পেঁপেটা কেটে দিছি। পেঁপের ভিতর তো বিচি নাই। পেঁপের বিচিগুলো কে খেয়ে গেল? হ্যাঁ, বিচি তো কেবল হচ্ছে মনে হয় ছোট ছোট, তাই না? হ্যাঁ, কয়েকটা হয়েছে। একবার জ্বালাত পেঁপে তো, একটু বয়স হলে বিচি হয়ে যেত এগুলো। তো আজকে আমি একটু অসুস্থ, আমি হয়তো রান্না করতে পারবো না। আম্মুকে সব জোগাড় করে দেবো, আর আম্মুই আজকে রান্না করবে। আর আমার জন্য আপনারা সবাই দোয়া করবেন, আমি যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই। আমার সব পেঁপেগুলো কাটা হয়ে গেছে। পেঁপে আর আলু এভাবে সাইজ করে কেটে নিয়েছি। আর আজকে পেঁপের তরকারি রান্নার পাশাপাশি রাহান বাবুর জন্য একটু তালের পিঠা করবে, এ কারণে তাল ঘষায় তালগুলো ঘষে নিচ্ছে। মুরগি ছবি তুলবো? কার মুরগি ওটা? হুম। আর তুমি কি খাচ্ছ? তালের আটি মিষ্টি। তালগুলো সব ঘষা হয়ে গেছে, এবার পিঠা করে নেবে। তো প্রথমে চালের আটা দিয়ে দিল, রুলি ময়দার আটাও দিল, নারিকেল, এবার স্বাদ মতো চিনি দিয়ে দিচ্ছে, একটু লবণ, আর অল্প একটু বেকিং পাউডার দিয়ে দিল। এবার ঘষে রাখা তালগুলো দিয়ে দিচ্ছে। এবার সবকিছু ভালো করে মেখে নেবে। আটা তৈরি করা হয়ে গিয়েছে, এবার পিঠা ভেজে নেবে। অনেক সুন্দর করে আম্মু আটাটা তৈরি করে নিয়েছে। এই আটাগুলো এখন 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। আর পেঁপের তরকারিতে যে মাছগুলো দেবো, ওই মাছগুলো এখন ভাজি করে নেব। পেঁপের তরকারির মাছে এখন হলুদ লবণ মরিচ দিয়ে মেখে নেবে। মাছ ভাজি করার জন্য তেল দিয়ে দিচ্ছে। তেল গরম হয়ে গেছে, এবার মেখে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছে। মাছ ভাজি করা হয়ে গিয়েছে, এখন তুলে নেবে। আয় 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 রায়হান, ভাইয়া দেখো তোমার মুরগি চলে আসছে খাইতে। তালের পিঠা করার জন্য এখন তেল দিয়ে দিচ্ছে। তেল গরম হয়ে গিয়েছে, এবার পিঠা দিয়ে দিচ্ছে। আম্মু এখন তালের বড়া করছে। আগে
এই পিঠাগুলো করা হয়ে গিয়েছে, এখন তুলে নেবে। আবার দিয়ে দেবে গরম তেলের মধ্যে আটাগুলো। আর এভাবে একে একে সবগুলো পিঠা করে নেবে। আমি সবসময় বাসায় থাকি না, আর আজকে আমার মাদ্রাসা ছুটি, এ কারণে আম্মু পিঠাগুলো করছে, সবাই বাসায় আছি, একসাথে খাওয়া হবে। তো একে একে আম্মু এখন সব পিঠাগুলো করে নেবে। প্রায় সব পিঠা করা হয়ে গেছে, শুধু এটুকু করলেই হবে। আর আম্মু এতক্ষণ লম্বা লম্বা করে হাত দিয়ে দিচ্ছিল, এখন চামচে করে গোল গোল করে পিঠাগুলো করছে। এই গোল গোলগুলো খেতে কিন্তু বেশি ভালো লাগে, দেখতেও সুন্দর লাগে। লম্বা লম্বা গুলোও কিন্তু দেখতে সুন্দর লাগছে, এগুলোর কালার অনেক সুন্দর আসছে। পিঠাগুলো এবার উল্টে উল্টে দিচ্ছে, দুই পারে একটা সুন্দর কালার চলে আসছে, লাল লাল। সবগুলো পিঠা করা হয়ে গিয়েছে, এবার এগুলো তুলে নেবে। আর তরকারি রান্না করবে, পেঁপের তরকারি। পেঁপের তরকারি রান্নার জন্য তেল দিয়ে দিল, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, সব রকমের মশলা বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ সব কিছু দেওয়া হয়ে গিয়েছে। মশলাগুলো কষানোর জন্য একটু পানি দিয়ে দিল। মশলা কষানো হয়ে গেছে, এবার পেঁপে আর আলুগুলো দিয়ে দিল। পেঁপে কিন্তু একটা অনেক উপকারী সবজি, এটা খেলে কিন্তু গ্যাস হয় না, হজম শক্তি বাড়ায়। তাই আপনারা সপ্তাহে একবার হলো এভাবে পেঁপের তরকারি রান্না করে খাবেন মাছ দিয়ে, দেখবেন অনেক সুন্দর লাগবে। তো পেঁপেগুলো এখন ভালো করে কষিয়ে নেবে। পেঁপে সুন্দর করে আম্মু কষিয়ে নিয়েছে, এবার ঝোল রাখার জন্য পানি দিয়ে দেবে। অনেকক্ষণ ধরে কিন্তু আম্মু পেঁপেগুলোকে কষাইছে, আর কষানোর পরেই একটি সুন্দর কালার চলে আসছে। পেঁপের তরকারি রান্নার পাশাপাশি আজকে আম্মু শুটকির ভর্তা করবে। তো এখন সামুদ্রিক মাছের শুটকিগুলো টালটে দিয়েছে খোলায়। আর এদিকে পরিমাণ মতো পানি দেওয়া হয়ে গিয়েছে। পেঁপের তরকারিতে আর একটু পর মাছ দেবে। পেঁপের তরকারির বলক উঠে গিয়েছে, তো এবার ভেজে রাখা মাছের মাথাগুলো দিয়ে দেবে। পেঁপের তরকারি হয়ে গিয়েছে, আর দেখুন কত সুন্দর কালার এসেছে। তো আর একটু পরে আম্মু নামিয়ে নেবে, আর এখান থেকে ভর্তাও করে নেবে শুটকি মাছের। তো বন্ধুরা, খাওয়া দাওয়া শেষ করে একটু বাইরে আসলাম, আর আজকের বিকেলের আকাশটা অনেকটা পরিষ্কার। তো আজকে মিমের হাতের পেঁপে রান্না, সেই সাথে মিমের আম্মুর তালের বড়া কেমন লাগলো তো অবশ্যই কমেন্টস করে জানাবেন। এবং নতুন বন্ধুরা ভিডিওটি দেখার সময় ভিডিওতে একটি লাইক এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো পরবর্তীতে এরকম আরও নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে মিম হাজির হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর মিমের জন্য দোয়া করবেন। তো আল্লাহ হাফেজ বন্ধুরা।